আমি বললাম, এই তোমার কি একটু আকেল জ্ঞান নাই? ঘুমন্ত একটা মানুষকে লিপ কিস করছো। তিশা বলল, আসলেই না, তোমার ঘুমন্ত অবস্থায় চেহারাটা এত কিউট লাগছিল, এজন্য কি করব বলো, লোভ সামলাতে পারি নাই, তাই কিস করে ফেলেছি। আমি বললাম, তাই বলে লিপ কিস করবা? তিশা বলল, আমার যা ইচ্ছা তাই করব। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো? আমি বললাম, দেখো সকাল সকাল আমি তোমার মতো এত রোমান্টিক হতে পারবো না। তিশা বলল, আনরোমান্টিক কোথাকার। আবার বলে নাকি আমি 15-20টা বাচ্চা কাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমার রোমান্টিক শেষ হবে না। ওর কথায় এবার আমার একটু রাগ হলো। তিশা বলল, কি হলো, রাগ করছো কেন আবার? আমি বললাম, তোমার এখানে এসে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। তিশা বলল, কেন বাবু, আমি আবার কি করেছি? এতক্ষণ তিশার মুখের উপর তাকিয়ে কথা বলছিলাম, এখন নজর পড়লো তিশার দিকে। নতুন শাড়ি পরে আসছে আর ওর শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ বের হচ্ছে। আমি তিশাকে এক টান দিয়ে আমার বুকে এনে জড়িয়ে ধরলাম। তিশা বলল, এই কি করছো? আমি বললাম, কেন, তুমি যে এতক্ষণ করছিলে মনে আছে? এখন কোনো কথা বলবে না। তিশা বলল, দেখো মাত্র গোসল করে আসছি, এখন অফিসে যাব, প্লিজ এমন করো না, ছেড়ে দাও।